ওম নমঃ শিবায়। জীবনপথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি জানবেন যে এই জীবনের যে আমাদের ওঠানামা, এই জীবনের যে প্রাপ্তি অপ্রাপ্তি, এই সমস্তই নির্ণীত হয় আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মার দ্বারাই সৃষ্টি হয়। কারণ কি, সৃষ্টির মূল যিনি কারক, সৃষ্টি যিনি করেন, তিনি হচ্ছে ভগবান ব্রহ্মা। এবার দেখুন, কেউ ফোন একটা সারা আমাদের যখনই আমরা বসি, বেশিরভাগ যে প্রশ্ন আসে যে সেটা হচ্ছে গিয়ে মানুষ পাগল হয়ে যাচ্ছে, প্রেম করছে, ব্রেকআপ, ফোন ধরছে না, কল করছে না, ফোন ধরার পরে রিসিভ করছে না, অন্য লোকের ফোনের সঙ্গে সারাক্ষণ কথা বলছে, কিন্তু আমার ফোন ধরছে না। তারপরে আবার কি, আবার বলবে কি যে বলবে যে এরকম ব্ল্যাকলিস্ট করে দিয়েছে, এরকম বিভিন্ন ধরনের। এই যে যে বিষয়টা একটা সাইকোলজিক্যাল, আমি যেটা বলবো সেটা একটা সাইকোলজিক্যাল একটা ডিসকাশন হবে এখানে। আপনি বুঝতে পারবেন যে আপনার দোষটা কোথায়, ত্রুটিটা কোথায়, এবং কি কারণে এই ঘটনাগুলো ঘটছে। এটা আপনার জানাটা খুব জরুরি। কারণ কি, একটা জিনিস হচ্ছে মানুষের হচ্ছে মূল হচ্ছে কনফিডেন্স। যে কোনো জিনিসের ব্রেকআপ হচ্ছে মানেই আজকের এই যুগ, আজকের এই সমাজ, আজকের এই ব্যবস্থা টোটালটাই নির্ভর করছে রাহু এবং কেতুর দ্বারা। কারণ কি, রাহু হচ্ছে গিয়ে এই কলিযুগের রাজা বলা যায়। কারণ কি, রাহু সূর্য যে কলিযুগের রাজা, যার যুগে আমাদের এই দেশের রাজা, আর যে ব্রহ্মাণ্ডের রাজা সেই সূর্য, সেই সূর্যকেই গ্রহণ লাগানোর ক্ষমতা রাখে এবং লাগায়। কিন্তু রাহু হচ্ছে গিয়ে একটা সহজ সরল প্ল্যানেট, প্রথমে থাকে ধার্মিক তত্ত্ব নিয়েই থাকে, কিন্তু যখন রাহু বারবার ধোঁকা খেয়ে যায় তখন রাহুর ভিতরে কিছু মানসিক পরিবর্তন এসে যায়। কিন্তু যাই হোক, তার মানে কি, রাহু হচ্ছে গিয়ে একটা তখন ক্রূর হয়ে যায় এবং ক্রূরতার দ্বারাই সে ব্রহ্মাণ্ডের সবকিছু ছিনিয়ে নিতে চায় এবং সে পেয়েও যায়। রাহু যার জীবনে অ্যাক্টিভ হয়ে থাকবে সে জীবনের সবকিছু, রাহু আউটার যাত্রা করে, মানে রাহুর হচ্ছে গিয়ে ব্রহ্মাণ্ডের যত কিছু ভোগ, যত কিছু সমৃদ্ধি, যা কিছু আছে সব রাহুর চাই। কিন্তু কেতু হচ্ছে গিয়ে ভেতরের যাত্রা করে। কেতু হচ্ছে ভেতর, মানে অন্তর্মুখী যাত্রা, আধ্যাত্মিক স্থির ভাব, প্রজ্ঞা ভাব, ঐশ্বরিক চেতন শক্তি এবং মানসিক শক্তির বিকাশ করে মোক্ষ লাভ বা সমস্ত কিছুর থেকে বিরক্ত হয়ে মোক্ষ বা অন্তিম যাত্রার দিকে তার দৌড় থাকে। তারপরে ইনার যে যাত্রা, ভেতরের যাত্রা, সেটা কেতু করে, আর বাইরের যে যা কিছু সমস্ত কিছুর যাত্রা করে রাহু। তার মানে কি, রাহুর হচ্ছে সব চাই, যা দেখছেন সবই চাই। এইবার কথা হচ্ছে যে আমাদের এই যে আপনাদের কল করছে, ফোন করছেন বা লিস্ট হয়েছে, আপনি পাগল হয়ে যাচ্ছেন। কিন্তু আপনি কেন পাগল হচ্ছেন? আমার এই ভিডিও যদি আপনি শোনেন, আপনি যদি পুরোটা আপনি জানেন, তাহলে জানবেন যে আপনার অত পাগল হওয়ার মতন কিছুই নেই। ব্রহ্মাণ্ডের ভিতরে যা কিছু আমরা পাচ্ছি, যা কিছু আমাদের জীবনে ঘটছে, যা কিছু হচ্ছে, সবই পূর্ব নির্ধারিত। কারণ কি, এটা নিয়তি তয় করে, নিয়তি নির্ণয় করে। নিয়তিকে, নিয়ত মানে হচ্ছে আপনি নিজেই বা আমি নিজেই সৃষ্টি করেছি। আমার ভাবনা, আমার কাজ বা আমার পূর্ব জন্মের কর্মফলের দ্বারাই আমার দ্বারা এই কাজটা হয়ে গেছে। কারণ আমরা কেউ জন্মান্তরকে অবিশ্বাস করতে পারি না, যার ফলে কি হয়, পূর্বজন্ম বা এই জন্মের কোনো কর্ম বা কর্মের দ্বারাই আপনার জীবনকে প্রভাবিত করে। সুতরাং আপনি যখনই যে জিনিসটা ঘটছে, আপনি কি করছেন, সঙ্গে সঙ্গে আমার ভাগ্যে এটা ছিল, এটা হয়ে গেল, আমার ভাগ্যে এটা, আমারই কপাল খারাপ, সবার কপাল ভালো, আমারই দুনিয়ার কপাল খারাপ, আমি একদম সবচাইতে খারাপ, আমার বেঁচে থাকার আর কোনো অধিকার নেই, আমার এই নেই। হাত কাটছে কেউ, পা কাটছে কেউ, কত কিছু করছে আমাদের রেগুলার হচ্ছে। আমার খুব মন ব্যথিত হয়, এত ব্যথিত হয়। এই ব্যথিত হওয়ার কারণেই আমি এই ভিডিওটা বানাচ্ছি, যে আপনাদের ব্যথিত হওয়ার কোনো কারণ নেই। দেখুন, যেটা আপনার জীবনে হচ্ছে নিয়তি, প্রকৃতি, এই নিয়তি এবং প্রকৃতি আমাদের দিচ্ছে। আমাদের এই আমরা একটা পঞ্চতত্ত্বের একটা ক্যাপসুল, পঞ্চতত্ত্বের একটা ব্যালেন্স করার একটা পঞ্চতত্ত্বের একটা বস্তু, যেটা পাঁচটা তত্ত্ব দিয়ে আমাদের
শরীরটা তৈরি হয়েছে। তার মানে আমরা এই এনভায়রনমেন্টেরই অংশ, আমরা এই প্রকৃতির অংশ। তার মানে প্রকৃতির কোনো কিছুই অন্য কেউ নির্ণয় করে না, আমরা নিজেরাই নির্ণয় করি প্রকৃতি কি হবে না হবে। দেখুন, সেটা পূর্ব নির্ধারিত থাকে। কেন থাকে? নিয়তি মানে কি? নিয়ত মানে আমরা যেটা নিয়ত করেছি, কোনো না কোনো সময় আমি যেটা মানত করেছি, আমি যেটা চেয়েছি, সেটাই প্রকৃতি আমাকে দিচ্ছে। আমার চাওয়া অনুযায়ী প্রকৃতি সেটা নির্ণয় করবে কি দেবে আমাকে। এবং যে প্রকৃতি প্রকৃতি মানে কৃতিটা আগের থেকেই নির্ণয় হয়ে আছে যে এটাই ঘটবে। সুতরাং এটা যখন ঘটবে, এই প্রকৃতিকে তাহলে আমাকে বুঝতে হবে যে আপনি যখনই দেখছেন যে প্রকৃতি আপনাকে বা নিয়তি আপনাকে দিল না, আপনি দোষারোপ করতে লাগলেন যে ভাগ্য আমার খুব খারাপ ভাগ্য। কিন্তু এটা কখনো আপনার বলা উচিত নয়। কারণ কি? ভাগ্য বা নিয়তি আপনার নিজেরই সৃষ্টি করা। আপনি নিজেই কোনো না কোনো সময় এইটা চেয়েছেন, যার ফলেই আপনি এই জিনিসটা তো পাচ্ছেন। আপনার ভাবনা বা চিন্তা ছাড়া কোনো জিনিস ঘটে না পৃথিবীতে, নিয়ত নিজেরই সৃষ্টি করা। তার মানে কি হচ্ছে? আপনি দোষারোপ করে ফেলছেন ভাগ্য দেবীকে। দেখুন, প্রকৃতি নিয়তি দুজনই দেবী। একজন দেবীকে অসম্মান করা আমাদের জন্য কখনো ভালো হয় না। কারণ কি? একজন দেবী একটা নারী শক্তি, মাতৃশক্তি, সেই শক্তিকে আমরা অসম্মান করব যে না আমাকে ধোকা দিয়েছে, এই দিয়েছে, সেই দিয়েছে। তার মানে কি? আপনি যে যে ভাগ্য আমার কিচ্ছু নেই, আমার ভাগ্য একদম খারাপ ভাগ্য, এটা আপনার বলার কোনো অধিকার নেই। কারণ কি? নিয়তি প্রকৃতি আপনার বিচার বিমর্শ, আপনার কর্ম, আপনার ধারা ভাবধারা অনুযায়ী, কর্মফল অনুযায়ী আপনাকে এটা দিচ্ছে, সেটাকেই আপনাকে হাসি মুখে গ্রহণ করা উচিত। এক নম্বর কথা। তার মানে ভাগ্যকে দোষারোপ করা উচিত নয়, এটা আপনাকে প্রথম বুঝতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে প্রকৃতি, এই যে প্রকৃতি, এই প্রকৃতি ক্ষেত্রে আমাকে ব্যালেন্স করতে হবে কি করে, আমি সবকিছু কি করে পেয়ে যাব, আমার সবকিছু আমার হাতের মুঠে কি করে চলে আসবে, যে যে এত অ্যাংজাইটি, এত রাগ ধাগ, এত কিছু কি করে হচ্ছে। দেখুন, প্রকৃতির সিস্টেমটা বুঝুন। প্রকৃতির প্রথম সৃষ্টি হয় শূন্য, আকাশ মানে স্পেস এলিমেন্ট, যেটা কিনা ভগবান বিষ্ণু পরিচালনা। ভগবান বিষ্ণু কি? ভগবান বিষ্ণু প্রকৃতির যে প্রথম যে স্তর, যেটা কিনা ভাবনা। তার মানে কি? গুরু বৃহস্পতি, সেই ভাবনা আমাদের কুণ্ডলীর ভিতরে দেখি স্পেস এলিমেন্ট মানে গুরু বৃহস্পতি। তার মানে আপনার ভাবনা প্রসারিত রাখুন, ভাবনাকে প্রসারিত রাখুন, বড় ভাবুন, ছোট ছোট জিনিস নিয়ে ভাবনা ছেড়ে দিন। নিজে ব্রহ্মাণ্ডের জন্য কি করতে পারবেন সেটা ভাবুন, এবং নিজে কিসের জন্য জন্ম নিয়েছেন, কত বড় বৃহৎ কাজ আপনার দ্বারা হতে পারে, সেটা আপনাকে প্রথমে ভাবতে হবে। প্রকৃতি এটাই চায় যে আপনি আপনার কর্মটা করুন। ভাবনার থেকে সৃষ্টি হয়, আকাশের থেকে সৃষ্টি হয় বাতাস। বাতাস মানে যেটা আধিপত্য করেন ভগবান আপনার সূর্যনারায়ণ। তার মানে উনি হচ্ছে গিয়ে আমাদের কেন্দ্রবিন্দু। আমাদের রেসপিরেটরি সিস্টেম থেকে শুরু করে সমস্ত জায়গায় অক্সিজেন প্রবাহিত হয় বাতাসের দ্বারা, আর অক্সিজেন যেখানে না যাবে সেখানেই গন্ডগোল। সুতরাং আমাদের জীবনী শক্তি বা আমাদের জীবন বা আমাদের যা কিছু শরীর সুস্থ রাখার জন্য স্পেস এলিমেন্ট বাতাস, বায়ুর খুব দরকার। সুতরাং বায়ু তত্ত্বের আধিপত্য করছে ভগবান সূর্যনারায়ণ। প্রতিদিন সকালবেলা ঘুমের থেকে উঠুন, সকালবেলা ঘুমের থেকে উঠে সূর্যনারায়ণকে প্রণাম করুন, সূর্যকে জল চড়ান, ব্যাস আপনার সূর্য ঠিক থাকবে। এবং আপনার সূর্যের থেকে মানে এই যে যে বায়ু তত্ত্বের থেকে সৃষ্টি হয় অগ্নি, বায়ুর থেকে সৃষ্টি হয় অগ্নি। অগ্নি কি? অগ্নি হচ্ছে মা দুর্গা, এর আধিপত্য করেন মা দুর্গা। প্রতিদিন দুর্গা সপ্তশতী পাঠ করুন, কিংবা শুধুমাত্র দুর্গা নামই জপ করুন, কি লিখুন। তার মানে কি? যে অগ্নিতত্ত্ব কি আমাদের কুণ্ডলীর ভিতরে কে হচ্ছে? আমাদের মঙ্গল। মঙ্গল হচ্ছে কি অগ্নিতত্ত্ব। আপনার রাগ, গুসা, অ্যাংজাইটি, আপনার ভিতরে যে ক্রোধ, আপনার ভিতরে যে উতলা ভাব, আপনার ভিতরে যে রিভেঞ্জ নেওয়ার যে অ্যাক্টিভিটি, তারপরে আপনার নিয়ন্ত্রণ রাখতে হবে। তারপরে অগ্নির থেকে সৃষ্টি হয় জল, যেটা কিনা সবচাইতে শক্তিশালী জিনিস, যেটা কিনা আমার দেহকে পরিচালনা করার জন্য। জল তত্ত্ব মানে আমাদের ইমোশন মানে জল তত্ত্ব, আমাদের ভাবনা, প্রেম, ভালোবাসা, আমাদের স্থিতাবস্থা, আমাদের ভিতরে ইম্পালসিভনেস, এই সমস্ত জল তত্ত্ব যখনই টলমল করবে, জল দেখেছেন তো সামান্য একটুখানি করলেই জল টলমল করতে থাকে। সুতরাং জল বা মন, এই মন বা মাতৃশক্তি, এই মাতৃশক্তির পরে আস্থা রাখুন এবং মাতৃশক্তিকে শক্তিশালী করে নিজে ধারণ করুন। যেটা আধিপত্য করেন ভগবান গণেশ। গণেশ মানে কি? বিঘ্নকর্তা। যত কিছু সমস্যা এই মন বা মনের শক্তির বিঘ্নিত হলেই হয়।
সুতরাং এই শক্তিটাকে করার জন্য গণেশের আরাধনা করুন, ওম গং গণপতি নামক জপ করুন, দেখবেন যে এখানে অনেকটাই ভালো থাকবেন। তারপরে জলের থেকে সৃষ্টি হয় পৃথিবী, যেটা কিনা এই ভূমিতত্ত্ব, যেখানে আমরা বসবাস করছি, যেখানে সবকিছু ক্রিয়েশন হচ্ছে, যেখানে আমরা বেঁচে আছি, তার আধিপত্য ভগবান শিবশঙ্কর। বাবা বলেন আছে যে কৈলাসে উনি বাস করেন। সুতরাং যে কোনো সমস্যা, যে কোনো কিছুর জন্য ভগবান ভোলেনাথ শিবশঙ্করের উপরে আপনাকে আস্থা রাখতে হবে, এবং ওনাকে সাধন ভজন করলে আপনাকে এই সমস্ত তত্ত্বের যে যে পরিণাম আপনি পেয়ে যাবেন, কারণ উনি মূল তত্ত্ব, ভূমি তত্ত্ব। সুতরাং ভূমির ভিতরে উনি, আর আমাদের যে ভূমি তত্ত্ব, যে গ্রহকে আমরা ধরছি, তাকেও উনি নিয়ন্ত্রণ করেন। সুতরাং ভগবান ভোলেনাথ শিবশঙ্করের আরাধনা করুন, জপ করুন, দেখবেন মন স্থির থাকবে, সবকিছু ঠিক থাকবে। তার মানে কি হচ্ছে, যে কোনো কিছু ক্রিয়েট হচ্ছে ভূমিতে। একটা জিনিস চিন্তা করুন, যে একটা মানুষ কেন আপনার থেকে বিভ্রান্ত হয়ে গেল, কেন আপনাকে ছেড়ে চলে গেল, কেন আপনার থেকে দূর হয়ে গেল, তার মানে সবকিছুর মূলে জানবেন যে কম বেশি রাহুর প্রভাব আছেই আছে। রাহু বললাম না, বাইরের জার্নি করে, কেতু ভেতরের জার্নি করে। কোন ব্যক্তি আপনার ফোন ধরছে না মানে কি, একটা ব্যক্তি যখনই আপনি অ্যাংজাইটিতে ভুগছেন, আপনার হাতে ফোন ধরছে না, পাগল হয়ে যাচ্ছেন, আপনি ফলো করছেন সে কোথায় কথা বলছে, আরে একটা প্রত্যেকটা মানুষের তো ভিতরে একটা অ্যাংজাইটি আছেই, আপনার সঙ্গে কথা বলতে পারছে না, ওই জন্য সে অন্যদের সঙ্গে কথা বলে একটু মন হালকা করছে। সেখানে আপনার রাগ করার কিছু নেই, আপনি তার বশবর্তী হয়ে কি করছেন, উল্টো পাল্টা লেখা, উল্টো পাল্টা কথা বলা, উল্টো পাল্টা আরো অগ্নিতত্ত্বকে খারাপ করে ফেলছেন। অগ্নিতত্ত্ব মা দুর্গা কন্ট্রোল করে, নারী শক্তি। আপনি অগ্নিতত্ত্বকে খারাপ করে ফেলছেন মানে কি, আপনার ওই যা সম্বন্ধ জোড়ার থাকবে আরো খারাপ করবে। একটা জিনিস জানুন, রাহু কেতুর একটাই বিষয় জানুন, রাহুকে দমন করতে গেলে বা রাহুকে ঠিক করতে গেলে কেতুকে ঠিক করতে হবে, কেতুকে ঠিক করতে গেলে রাহুকে ঠিক করতে হবে। আমার এই দুজনকে ব্যালেন্স করতে গেলে দুজনেই দুজনের উপাচার করে। তার মানে এটা কি হচ্ছে, যখনই আপনি উল্টো পাল্টা বলা, উল্টো পাল্টা করা, উল্টো পাল্টা সবকিছু কাজকর্ম করছেন, তখনই কি হচ্ছে, আরো অগ্নিতত্ত্ব দুজনেরই ব্লাস্ট হয়ে যাচ্ছে। দেখুন, একজন লোক যখন আপনার থেকে ছেড়ে পুরো চলে যায়, তখন কি হয়, দেখুন প্রত্যেকে আজকাল জ্যোতিষ জানে, অনেক কিছু জানে, অনেক কিছু বুঝে আছে। একটা জিনিস জানুন, আপনার এক্সপেকটেশন দেয় কে, রাহু দেয়, আর কেতু দেয় কি, ডিটাচমেন্ট। একটা বিষয় কি, আপনার ফোন ধরছে না মানে কি, আপনার থেকে দূরে সরে আছে মানে কি, সে জানে এটা, কিংবা তার যে সাবকনসিয়াস মাইন্ড এটা বলে যে যে ডিটাচমেন্ট যখন আপনি কাউকে করে দেবেন, তার মানে প্রকারান্তে আপনি তাকে ছাড়তে চাইছেন না, মানে আপনি যেটা ছেড়ে দিতে চান। একটা জিনিস জানুন, রাহু কেতু একটাই ফান্ডা নিয়ে চলে, যেটাকে আপনি যার ঘাড় থেকে মুক্তি চাইবেন, ছেড়ে দিতে চাইবেন, সেটা আপনার পিছনে পিছনে আসবে। কেন, কেতু ডিটাচমেন্ট। যখনই কেতু ডিটাচমেন্ট করার জন্য ডিটাচমেন্ট করে দেবে, রাহু সেখানে অ্যাটাচমেন্ট করবে, মানে আপনার প্রবল শক্তি হয়ে যাবে তাকে অ্যাটাচমেন্ট করা। তার মানে কি, এক ব্যক্তি আপনার ফোন ধরছে না মানে কি, আপনি এখানে আপনার ভিতরে আকর্ষণ শক্তি পুরোটা তার দিকে চলে যাবে। কিন্তু সেই ব্যক্তিও জানছে যে ও ডিটাচমেন্ট করছে, মানেই যে তখনই ও জানছে যে তার এটা প্রাপ্তি রয়েছে। কারণ কি, যদি আপনাকে কেউ ছেড়ে এমনি দিতে চায়, আপনার সঙ্গে কথা বলে সে ছাড়বে। ব্রহ্মাণ্ডের এটাই নিয়ম। দেখুন একটা বিষয় কি হয়, একটা গাছ যে মূলের থেকে যখন সৃষ্টি হয়, মূল হচ্ছে গিয়ে ব্রহ্মরূপ, যেখানে ব্রহ্মা সৃষ্টি করছে, একটা ক্রিয়েশন করলো ব্রহ্মা, তাহলে ব্রহ্মা সৃষ্টি করলো, আর মধ্যটা হচ্ছে বিষ্ণু রূপ, মানে পালন করবে যে মূল ডান্ডাটা আছে, মূল ডান্ডা, আর অগ্র হচ্ছে শিব রূপ, যেটাকে পাতা পুতা গুলো আছে। এবার কি হচ্ছে, ব্রহ্মা যখন ক্রিয়েট করেছে, আপনার সঙ্গে কারুর মিল করেছে, আপনার সঙ্গে কারুর যে একটা ভালোবাসার সৃষ্টি করেছে। আপনি জানুন, ব্রহ্মার সৃষ্টি করা জিনিস, ব্রহ্মা কখনো ভুল ভাল সৃষ্টি করে না। উনি বুঝে সুঝে কর্মফল অনুযায়ী আপনার সঙ্গে তাকে জুড়েছে, কিন্তু সেই জুড়েছে যে কোনো কারণে রাহু কেতুর প্রভাবে অ্যাটাচমেন্ট ডিটাচমেন্ট হচ্ছে, কিন্তু মধ্যরূপ যেটা বিষ্ণু পালন করবে, আপনি পালন করার পদ্ধতিতে থাকবেন। আপনি কখনো একজনে করছে বলে আপনি আলাদা জায়গায় আপনি শুরু করে দিলেন, আলাদা জায়গায় আপনি এনভায়রনমেন্ট শুরু করে দিলেন, তাহলে কি হবে, তখন তো ডালপালা হবেই। যখন একটা কিছু সৃষ্টি হয়, তার সঙ্গে একটা, যখন বলে না ভাত ছড়ালে কাকের অভাব হয় না, কিন্তু ভাত ছড়ালে দাঁড় কাক একটা আসলে সঙ্গে সঙ্গে পুচকে পুচকে কাকগুলো অনেকগুলো আসে, যেগুলো কোনো কাজেরই না। সেখানে তার মানে কি, যে একটা বড় জিনিস যেখানে হতে যায়,
একটা প্রকৃত জিনিস যেখানে হতে যায় সেখানে ছুটকো চাটকা জিনিস তখন পাশের থেকে আসবে ডালপালা, কিন্তু ওদের কোনো ভ্যালু নেই। ওরা আসবে সময় অনুসারে, যেই কাল চলে যাবে, ঋতু চলে যাবে, পাতা এমনি ঝরে যাবে, কিন্তু মূল যেটা ডান্ডা ওটা থেকেই যাবে। সুতরাং ওই যে ঝরে যায়, তার আপনাদের প্রত্যেকেরই বোঝা উচিত যে যখন কোনো একটা আপনার রিলেশনশিপে যান, তখন মানে ওই সময় চলছে আপনার রিলেশনশিপের, না তখন কি হবে, আশেপাশে অনেক আপনার উপরে প্রভুত্ব, মানে কি রিলেশন সবাই করতে চাইবে, কিন্তু সেই সময় যদি আপনি মূল যেটার থেকে শুরু সেটাকে ভুলে যান, আপনি জানবেন যারা পরে চুটকো চাটকা এসছে ওরা আপনাকে নষ্ট করে, আপনাকে খারাপ করে ওরা চলে যাবে, কারণ ওরা ঝরে যাবে। ওরা হচ্ছে গিয়ে শিবের রূপ, মানে কি হচ্ছে, শিব হচ্ছে ধ্বংসের কারক, শিব হচ্ছে ধ্বংস করার জন্য বিষ্ণু পালন করে, মানে মূল যেটা থেকে উঠেছে সেটাকেই ধরে রাখাটা কর্তব্য। মানে আপনাকে সবসময় যে নিজেও কখনো একটা ব্রেকআপ হয়েছে সঙ্গে সঙ্গে আপনি আদার্স সাইডে ইনভলভ হয়ে গিয়ে কথা বলতে পারেন, কিন্তু আদার্স সাইডে ইনভলভ হয়ে গিয়ে আজে বাজে কথা, আজে বাজে মন্তব্য, আজে বাজে কিছু আপনাদের বলা ঠিক হয় না। আপনারা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি তখন নিজেরা হাত কাটছেন, পা কাটছেন, এই তো আমার কাছে আসলো, হাত কেটেছে কয়বার, পা কেটেছে কয়বার, কয়বার সুইসাইডাল অ্যাটেম্প নিয়েছে, এগুলো কি? এই সুইসাইডাল অ্যাটেম্প নেওয়া মানে হচ্ছে আপনি তো প্রকৃতিকে অবজ্ঞা করছেন। প্রকৃতি আপনাকে দিয়েছে তো হিসেব করে, বুঝে দিয়েছে। আপনাকে রাহু কেতু তার ভিতরে প্রভাব সৃষ্টি করেছে, সে ডিটাচমেন্ট করছে, মানে তো সে তো চাইছে আপনাকে। যদি আপনাকে কেউ ছাড়তে চায় তাহলে আপনার সঙ্গে কথা বলে ছাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। সে বলে বুঝিয়ে আপনার সঙ্গে ছাড়বে, কারণ কি সে জানে যে আপনার সঙ্গে ছাড়বে, মিষ্টি কথা বলে ছাড়বে। একবারে কাট করেছে মানে আপনি ভরসা রাখুন, সে আবার করবে, কিন্তু আপনি তার সম্বন্ধে কোনো বাজে কথা, খারাপ কথা আলোচনাও করবেন না, কিছু বলবেনও না, কারণ কি এটা রাহু কেতুর টেন্ডেন্সির বাইরে চলে যায়। আপনি যদি তার সম্বন্ধে আরো ক্ষিপ্ত হয়ে অন্য জায়গায় করে নেন, অন্য জায়গায় বন্ধুত্ব করে নেন, আরো কিছু বলে ফেলেন, তাতে আপনি সহজ সরল ভাবে আপনি জানুন, ভালোবাসা যখন কেউ হয়েছে এটা ঈশ্বর না চাইলে হয়নি। আপনি তার মর্যাদা রাখুন, ভালোবাসার মর্যাদা সব সময় রাখতে হবে মানুষকে। ভালোবাসার অমর্যাদা করা মানে আপনি হচ্ছে কি সেই সৃষ্টিকর্তা ব্রহ্মাকে অসম্মান করছেন, পালনকর্তা বিষ্ণুকে অসম্মান করছেন। যারা উনি দিয়েছে আপনাকে ভালোবাসা, প্রেম যদি আপনি পেয়ে থাকেন জীবনে, আপনি একটা ধন্য মানুষ। সারা জীবনে বহু মানুষ আছে না, তারা জীবনে কারো কাছ থেকে জীবনে কোনোদিন সঠিক প্রেম পায় না। আপনি যদি প্রেম পেয়ে থাকেন, আপনি যদি সঠিক প্রেম করেন, ভালোবাসেন, আস্থা রাখুন, তারপরে আজে বাজেও বলবেন না, আজে বাজে কাজও করবেন না। আর দেখুন, সবসময় যে প্রেম যে সবসময় যে একেবারে যে হয়ে যাবে আপনার তা নয়, কিন্তু আপনি জানবেন, আপনি যদি ধৈর্য রাখেন, আপনি যদি তাকে প্রকৃত ভালোবাসেন, সবসময় মনের থেকে যদি ভালোবাসেনই, তাহলে নিজেকে প্রস্তুত করুন সেই ভালোবাসার যোগ্য করে তুলুন। কারণ কি, ডিটাচমেন্টের ফার্স্ট যেটা নিয়ম, সেটা কেউ ডিটাচমেন্ট কখন করতে পারে, আপনার ব্যবহার আপনার তার পছন্দ না হতে পারে, কিংবা আপনার থেকে বেটার কিছু অপশন পেয়ে গেলে সে আপনাকে ছাড়তে পারে। তাহলে আপনার থেকে বেটার যদি অপশন পেয়ে যায়, আপনি তো সেখানে আপনি জোর করতে গেলে, গালাগালি দিলে তো সে আরো খেপে যাবে। আপনাকে বেটার অপশন যদি কেউ পেয়ে থাকে, আপনাকে ডিটাচ হয়েছে আপনার থেকে, আপনি নিজেকে সমৃদ্ধ করুন জ্ঞানে, নিজেকে সমৃদ্ধ করুন কর্মে। আপনি কর্ম ছেড়ে দিচ্ছেন, কর্ম ছেড়ে দিয়ে ডিপ্রেশনে গিয়ে ভুগে ভুগে একবার ভাবছেন যে আমার আর জীবনের আর কোনো দাম নেই। কেন? ভগবান দিয়েছে, এরম প্রেম আরো আসবে আপনার জীবনে, কিন্তু যদি চলে যায়, আমি বলছি যাবে না। কারণ কি, আপনি যদি নিজেকে উন্নত করতে থাকেন, কর্মের দিকে ধ্যান দেন, এবং রাহু হচ্ছে গিয়ে শনিরই করুণা, যখনই কর্মের দিকে ধ্যান দিতে থাকবেন, তখন রাহু আপনাকে সেই ডিটাচমেন্ট করার পদ্ধতিতে থাকবে না, তখন তার অ্যাটাচমেন্টটা অনেক পাওয়ারফুল হয়ে যাবে, এবং সে আপনাকে অবশ্যই মূল্য দেবে। কিন্তু আপনি না ভুল কাজ করবেন। আপনারা আমি দেখছি কয়েকদিন ধরে আমার কাছে এই সমস্ত লোকই আসছে, তা না ভুল কাজ করে কিছু নিজের করবেন, নিজের ক্ষতি করবেন না, অপরের ক্ষতি করবেন। সবসময় ভালোবেসে সংসারকে ভালোবাসা দিন, ভালোবাসার দরকার খুব এই সংসারে। কারণ কি, মানুষ এত স্বার্থপর হয়ে গেছে, ভালোবাসাটাকেও তারা দাঁড়িপাল্লায় মাপছে খালি। সুতরাং নিঃসংকোচে এবং আনকন্ডিশনাল প্রেম করুন। দেখুন যে এই প্রেমের অনেক আনন্দ আছে, যে এই প্রেম যদি আনকন্ডিশনাল আপনি করেন, দেখবেন যে এটা ঈশ্বরিক অনুভূতি আপনার ফিল হবে, মনে হবে যেন যে আপনি একটা সত্যিকারের একটা খুব ভালো জীবনযাপন করছেন, আপনি কাউকে ঠকাননি। রাহুর নেগেটিভ ফর্ম হচ্ছে ঠকানো, সুতরাং আপনি ঠকাননি, এটাই আপনার মনের ভিতরে একটা স্যাটিসফ্যাকশন থাকবে। আর এই স্যাটিসফ্যাকশনের জন্য আপনার যে বংশধর হবে সে আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, কারণ রাহুর একটাই টেন্ডেন্সি, অথরিটিকে চ্যালেঞ্জ করা। রাহু সূর্যকে গ্রহণ লাগায়, অথরিটিকে চ্যালেঞ্জ করে দেয়। সুতরাং
যখন এবং সন্তান পুত্র সন্তানের ক্ষতি করে দেয়। সুতরাং আপনি রাহুকে খারাপ করবেন না, আপনি খারাপ করবেন না, আপনার পরে করেছে কেউ, আপনি নিজেকে প্রস্তুত করুন, নিজেকে বড় করুন, নিজেকে বড় করার চেষ্টা করুন, দেখবেন যে সে ঘুরে আসতে বাধ্য। এটা প্রকৃতি, ব্রহ্মার সৃষ্টি, বিষ্ণু পালন করছে, আপনি পালন করে যান, দেখবেন ঠিক আসবে। ঘাবড়াবেন না, অত পাগল হয়ে যাবেন না। প্রকৃতি আপনার জন্য সবকিছু নির্ণয় করেছে আপনার ভাবনা অনুযায়ী। সুতরাং নিজের ভাবনা ঠিক রাখুন, নিজের ভাবনাকে একটা ঐশ্বরিক রূপ দিন এবং ভাবনাকে সবসময় বড়, বৃহৎ এবং বড় বড় স্তরে নিয়ে যান, যেখানে আপনি ব্রহ্মাণ্ডের জন্য কিছু করতে চান। ব্রহ্মাণ্ডের জন্য কি আপনার করার ক্ষমতা আছে সেটা দেখান, তাহলেই দেখবেন আপনার জীবন ভালো থাকবে, খুব ভালো থাকবে। এখানে শেষ করব। পরের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আরেকটু বেশি করে আলোচনা করব। ওম নমঃ শিবায়।